নমস্কার বন্ধুরা, আমি সৌভিক, আপনাদের কণ্ঠশিল্পী, প্রিয় কণ্ঠশিল্পী। কণ্ঠ অ্যানিমেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অসংখ্য অভিনন্দন। আপনারা প্রত্যেকে আসছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার কণ্ঠের মাধ্যমে করা বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো সেগুলো আপনারা দেখছেন। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাই যে আজ আমি একটু আউটডোরে আছি, তো যার জন্য আমি সলিউশন এক্স বাদল সরকার রচিত যে নাটকটা করছিলাম, সেই নাটকটা আজকে আমি আর তৃতীয় অংশটা করছি না। তৃতীয় পার্টটা আমি পরের দিন করব, পরের দিন আপনারা পেয়ে যাবেন। আজকে আপনি মোটামুটি এসে আপনাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি আমাদের এখন এই বর্তমানে যা অবস্থা চলছে চারিপাশে দেখতেই পাচ্ছেন, কার্গিল, কাশ্মীর আর ওদিকে পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধটা সেভাবে এগোচ্ছে। আর সত্যি এটা ভীষণ একটা প্যাথাটিক টাইম, কারণ আমাদের অনেক যুব সন্তান ভারতের, তারা অসময়ে তারা তাদের প্রাণ বলিদান দিয়েছে দেশের সৈনিক হিসেবে। এছাড়াও যে সমস্ত মানুষরা ঘুরতে গেছিলো কাশ্মীরে পেহেলগাঁওয়ে, তারাও অকারণের সময় তারা তাদের জীবনটাকে দান করেছেন। তো সে কথা মাথায় রেখেই আজকে একটু মনটা ভারাক্রান্ত হয়ে আছে যে কিভাবে এটা সম্ভব বা কীভাবে এটা হতে পারে, বা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে যে কোনো রকম কারণ ছাড়া বা কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই হঠাৎ করে কিছু মানুষকে মেরে ফেলা, বা সব সময় একটা মানসিক চিন্তাভাবনা নিয়ে রাখা মনের মধ্যে যে আমার প্রতিবেশী দেশ ভারত, তারা আমাদের শত্রু, যেখানে আমরা তাদেরকে মনে করি না, কিন্তু তারা আমাদেরকে প্রতি মুহূর্তে এটাই রিয়েলাইজ করায় যে আমরা তাদের শত্রু। সত্যি জানি না আমরা কোন দিক থেকে শত্রু তাদের। আর শত্রুতা থাকলেও সেটা নিশ্চয়ই একদিক থেকে হয় না, সেটা দুদিক থেকেই শত্রু মনোভাবাপন্ন একটা জিনিস তৈরি হয় নিজেদের মধ্যে। আর আশা করি আমাদের ভারতীয় হিসেবে আমরা গর্বিত যে আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা এখনও পর্যন্ত তৈরি হয়নি যে কোনো দেশকে আমরা হঠাৎ করে বলতে পারি যে এটা একটা শত্রু, এরা শত্রু দেশ। বা এদেরকে আমরা কখনো সেভাবে ট্রিট করি না। কোনো মানুষকে কোনো দেশের আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে ট্রিট করি, বা তাদেরকে সেভাবে আমরা যে অতিথি দেবো ভব, এইভাবে আমরা তাদেরকে ট্রিট করি। কিন্তু গত কদিন আগে যে জিনিসটা হলো, আমাদের ভারতীয়দেরকে মেরে ফেলা, 27 জনকে মেরে ফেলা, এবং তাছাড়াও যুদ্ধের যে ইয়েটা হলো, এটা হলো মানে যুদ্ধবিরতির কথাটা বলা হলো, সেখানেও তারা সেই রুলসটাকে লঙ্ঘন করে নিয়ে আবার তারা যথেষ্ট পরিমাণে তাদের যুদ্ধের আবার বা আক্রমণাত্মক যে মনটা সেটা তারা দেখালো। তো এই জিনিসটা কখনোই ভালো হতে পারে না, আমাদের কাছে কখনোই শোভনীয় নয়, বা আমরা ভারতীয় হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমরা কখনোই এই জিনিসটাকে নিতে পারি না। কারণ আমাদের কাছে প্রত্যেকটা মানুষই অতিথির মতন, তারা যতই শত্রু হোক বা যাই হোক, তারা যখনই আমাদের কাছে আসে আমরা তাকে অতিথির মতন করে আপ্যায়ন করা, যতটা সম্ভব আমরা আপ্যায়ন করার চেষ্টা করি। কিন্তু সেখানটাতে দাঁড়িয়ে এইসব মানুষরা যে কীভাবে আমাদেরকে শত্রু মতন ভেবে নেয় আর অকারণে সাধারণ মানুষদের জীবন ছিনিয়ে নেয়, এটা সত্যি একটা ভাববার বিষয়। আর এই কারণেই আজকে আমার মনটা ভারাক্রান্ত, আর সেই জন্যেই আমি আর আজকে কোনো ভিডিও আনতে পারলাম না। কারণ আজকে আর মনে হচ্ছে না যে আমি কোনো ভিডিও তৈরি করি, বা সে ধরনের কোনো মানসিকতা তৈরি হচ্ছে না আজকে, জানি না কেন। সকাল থেকে আজকে এরকম একটা রয়েছে। তারপরেও যে এভাবে কত অল্প বয়সী ছেলেমেয়েরা যে নিজেরা তারা তাদের জীবন বলিদান দিচ্ছে এখনও পর্যন্ত। তো এটা একটা ভাবার বিষয়। যাই হোক, আপনারা অবশ্যই মক ড্রিল মেনে চলুন এখনও পর্যন্ত, কারণ এটা এখনও বন্ধ হয়ে যায়নি। তো আপনারা যেখানেই থাকুন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ যে ভারতীয় হিসেবে নিজেকে গর্ববোধ করুন যে আপনি এই দেশের একজন সন্তান। আর ভারত মাতা আপনার উপরে সবসময় একটা আশীর্বাদের হাত রেখেছে। তো সেদিক থেকে আমরা প্রত্যেকে ভীষণভাবে আশীর্বাদ ধন্য। আর তাছাড়াও
নিজেকে সুস্থ রাখুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর সব রকম বিপদ থেকে সতর্ক থাকুন। আর যখনই সাইরেনের কথা উঠবে বা সাইরেন শুনতে পাবেন এরকম মক ড্রিলের ব্যাপারে, তো অবশ্যই সেই সময়টাতে রাতের বেলা হলে লাইট অফ করে রাখুন আর সবাই একসাথে থাকার চেষ্টা করুন। যতটা সম্ভব বাড়ির বাইরে বেরোবেন না রাতের পর, আপনারা বাড়িতে থাকার চেষ্টা করুন আর সবাইকে নিয়ে একসঙ্গে থাকুন। কারণ যুদ্ধ কতদিন চলবে এটা বলা সম্ভব নয়, তবে টার্গেট তো অন্য কিছুই আছে। দেখা যাক আমরা স্বাধীন ভারতকে আরও বেশিভাবে স্বাধীনতার অনুভব করতে পারি কি না। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আপনার সঙ্গে আমার মনের কথা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সত্যি এটা ভালো লাগার কোনো বিষয় নয়, আমি এমন কিছু ভালো কথা বলিনি, যেটা সত্যি, যেটা চলছে আমি সেই কথাগুলোই বললাম আপনাদের সামনে। তবুও আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আপনাদের মতামতের আশাতে সবসময় থাকি, যদি অল্প বিস্তর আমি কমেন্ট পেয়ে যাই। তবুও সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে সঙ্গে রাখুন। আজ আমি কোনো বিভিন্ন রকম কণ্ঠে কথা বললাম না, এর মানে এই নয় যে না আমি আর বলবো না, অবশ্যই বলবো। আগামীকাল থেকে শুরু করছি আবার, একদম পুরো দস্তুর চলবে। তো আজ আপনার সঙ্গে কথা বললাম, আর মাঝে মধ্যে আমি এইভাবেই আসবো কিছু ব্লগ টাইপের কথাবার্তা, ব্লগ টাইপের একটা বিষয় নিয়ে, যেখানে আমি আমার পার্সোনাল লাইফ বা আপনাদের সঙ্গে গল্প শেয়ার, তো এগুলো নিয়ে হাসি কান্না লেগেই থাকবে, সব কিছুই থাকবে। তার মধ্যে বিভিন্ন কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে পারফরমেন্স দেওয়া, সেটাও থাকবে। সঙ্গে থাকুন, ভালো লাগবে। কণ্ঠ অ্যানিমেশন। নমস্কার।